তবে মাথায় রেখো, যোগমায়া এই মুহূর্তে বাড়িতে নেই, ও মিসিং। জানি আমি। আর রেহান একা, কষ্ট পাচ্ছে। রেহানের কষ্ট দেখে আমিও খুব কষ্ট পাচ্ছি। হ্যাঁ, তা পাও, তবে তুমি যোগমায়ার জায়গাটা নেওয়ার চেষ্টা করো না, ভুল করবে তাহলে। সেটা আমি খুব ভালো মতন জানি। যোগমায়ের জায়গা এই জীবনে অন্তত আমি আর নিতে পারবো না, কিন্তু যোগমায়ের শূন্য স্থানটা আমি পূরণ করে দিতে পারবো। ঠিক পারবো। নরক করে দিয়েছে আমার জীবনটা রেহান। আমার জীবনটা রেহান নরক বানিয়ে দিয়েছে। আমি ওর জীবনটা নরক করে দেব, কিন্তু ভালোবেসে। ভালোবেসে। বিশ্বাস করুন, অনেক চেষ্টা করেছি রেহানকে ঘেন্না করার। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আমি কিছুতেই পারিনি। তাই ভালোবেসে আমি ওর জীবনটা নরক বানিয়ে দেব। আর এই সব কিছুর সাক্ষী থাকবেন আপনি। সব কিছুর সাক্ষী আপনি থাকবেন। সঞ্জু মাস্টার মশাই, মাস্টার মশাই চাই না আমি। আমার জীবনে কোনো মাস্টার মশাইকে চাই না। আমি একটা পুরুষ মানুষকে চাই। আই ওয়ান্ট এ রিয়েল ম্যান। বুঝতে পেরেছেন? ওই দুবেলা পুজো করে বেড়ানো, ডাল ভাত খাওয়া, আর ওই দিন রাত ছাত্র পিটিয়ে বেড়ানো মানুষ আমার আর সইবে না। আমার আর জাস্ট সইবে না। রেমা, রেমা, আমার কথাটা শোনো। আবার একটা আগুন লাগলো মানে? একটা আগুন লেগে গেছে, আরেকটা আগুন লাগবে। যোগমায়ার শূন্যস্থান পূরণ করবে রেমা। সঞ্জুদা, তুই হেরে যাবি। তুই এই মেয়েটাকে লাগাম পড়াতে পারবি না। সম্পর্কে কখনো লাগাম পরানো যায় না, ওটা আবার তুই বুঝবি না। মানে তোরা বুঝবি না, না তুই না রেমা, তোরা কেউ বুঝবি না। সম্পর্ক হলো আকাশে শূন্যে ছেড়ে রাখার, পাখা মেলে উড়িয়ে দেওয়ার। যদি সে তোমার কাছে ফিরে আসে তাহলে সে তোমার ছিল, আর যদি সে তোমার কাছে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। কোথায় শুট করেছিলি যোগমায়াকে? আসুন। এইখানটা তোর স্পষ্ট মনে আছে? হ্যাঁ, এইখানেই তো চেম্বার বার করে দানা ভরে দিয়েছিলাম। তারপর কি হয়? তারপর আমি চলে যাই। এ ভাই, গত 27 তারিখ এখানে একটা মার্ডার হয়েছিল, দেখেছিলি? আপনারা কি পুলিশ? হ্যাঁ, ধরে না ওরকমই। দেখেছিলি? আগে 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 না, আমি কিছু দেখিনি। সত্যি কথা বল, দেখেছিস কিনা বল। আমি সত্যি বলছি, আমি কিছু দেখিনি। আমি কিছু দেখিনি। এ ভাই, এখানে একটা মার্ডার হয়েছিল, দেখেছিলি? না, দেখিনি। আমি একে খুঁজছি। হ্যাঁ,
একে আমি দেখেছি। কি বলছেন কি আপনি? কোথায় দেখেছেন একে? আমার চোখের সামনেই ওকে গুলি করতে দেখেছি। কি হলো, কথা বলছিস না কেন? দেখিসনি? বললাম তো আমি দেখিনি। দেখিসনি মানে? এখানে কি করিস তুই? রুটি বিক্রি করি। 27 তারিখে এখানে ছিলি? হ্যাঁ ছিলাম, কিন্তু ওই সন্ধ্যাবেলাতেই দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যাই। আসলে ঝড় বৃষ্টি আসছিল তো, তাই আর কি করব বলুন। কিন্তু এখানে কে কাকে গুলি করেছে আমি কিচ্ছু দেখিনি। কাকে গুলি করেছে মানে? আমি তো কোনো গুলি করার কথা বলিনি। তা না তুই দেখেছিস? বল দেখেছিস? তুই বডি পড়তে দেখেছিস? হ্যাঁ দেখেছি। গুন্ডাটাকে চিনিস? না না, হ্যাঁ চিনি 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 আমি চিনি। এ আমাকে চিনেছে মনে হচ্ছে। তুই লাশ দেখেছিস না? বডি পড়তে দেখেছিস না? তুই মেরে দাও ওকে, উড়িয়ে দাও ওকে। রেহান! হ্যাঁ আমি। তাহলে আমার আশঙ্কায় ঠিক, যোগমায়াকে খুন করেছিল গায়ত্রী রায় আর গৌরব রায়ের ভাড়া করা পোশাক গুন্ডা। দাঁড়া, নইলে শুট করে দেবো। দাঁড়া দাঁড়া। এবার তোর পালা। কিচ্ছু করতে পারবে না, কোনো প্রমাণ নেই তোমার কাছে। কাকে ডায়াল করছো? হ্যালো, গায়ত্রী রায়, রেহান চ্যাটার্জি। হ্যাঁ রেহান বলো। আপনার নাতি তো ফাঁদে পা দিয়ে দিয়েছে। কিসের ফাঁদে? সে একজন আই উইটনেসকে মারতে এসেছিল, যে ওকে খুন করতে দেখেছে। যে গুলি করেছিল যোগমায়া চ্যাটার্জিকে সে দেখেছে, সেখানে খোঁজ নিতে এসেছে। বলে না, বারবার অপরাধী অপরাধের জায়গায় ফিরে আসে। এবার কি করবেন? কি করবেন এবার? আপনার নাতিকে এবার শুট করে দেব। তোমার কাছে কোনো প্রমাণ নেই, আর তুমি আমার নাতিকে কিচ্ছু করবে না। আমার কথা শোনো রেহান, কিচ্ছু করবে না। রেহান শোনো, রেহান! গৌরব, গৌরব! মরেনি, ভয় নেই, ছেড়ে রেখেছি। কারণ আমার ধারণা আপনি আর গৌরব রায় খুঁজে খুঁজে ঠিক পৌঁছে যাবেন যোগমায়ের কাছে। হয় মৃত অবস্থায়, যোগমায়া কোথায় আছে, না হয় জীবিত অবস্থায়। আমি জানি আমি কিছু প্রমাণ করতে পারবো না, কিন্তু এই গুন্ডা যাকে হায়ার করেছিলেন খুন করার জন্য, তাকে আমি দেখে নিয়েছি। তাকে তুলে নেব, কোর্টে যাব। আপনার বিরুদ্ধে আর চ্যাটার্জি গ্রুপের বিরুদ্ধে আমি কোর্টে যাব। গায়ত্রী রায়
আপনি ফাঁদে পড়ে গেছেন। ইউ আর ইন ডিপ ট্রাবল। খোঁজ তুই, যোগমায়াকে খোঁজ তুই। মৃত বা জীবিত অবস্থায় যেদিন খুঁজে বের করবি সেদিন তোর শেষ দেখব। কি করেছিল যোগমায়া? বল, কি করেছিল? অন্যায়ের প্রতিবাদ করেছিল, আর তাকে তুই শুট করে দিলি। ওই গুন্ডাকে হায়ার করে। তার কোনো প্রমাণ নেই। প্রমাণ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে, তুই চিন্তা করিস না। সব প্রমাণ হয়ে যাবে, তুই চিন্তা করিস না। আই লাভ ইউ যোগমায়া। তোমাকে বড্ড মিস করছি যোগমায়া, বড্ড ভালোবাসি তোমাকে, বড্ড মিস করছি। তোমাকে শুট করে দিয়েছি, বুঝতে পেরেছি। তুমি কি বেঁচে আছো না মরে গেছো যোগমায়া? শাস্তি পাবে, তোমার খুনিরা শাস্তি পাবে। তুমি মনে করো, মনে করার চেষ্টাটা তো করতে হবে। একটু তো মনে করার চেষ্টা করো। এরকম ভাবে বেঁচে থাকা যায় না, এটা কোনো জীবন হতে পারে না। একটু মনে করার চেষ্টা করো, তোমার কিচ্ছু হবে না। একদম ভয় পাবে না, ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি জানি কোনো একটা জিনিস নিয়ে তুমি ভীষণ ভয় পাচ্ছ। কি নিয়ে ভয় পাচ্ছ আমাকে বলো না, আমাকে বলো। একটু মনে করার চেষ্টা করো, তুমি আমাকে বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মনে করানোর চেষ্টা করি। MM সরণি বলে একটা জায়গা আছে, চেনো তুমি? MM সরণি, ওই জায়গাটাতে তুমি পড়েছিলে। তোমার পিঠের ঠিক এই জায়গাটাতে একটা গুলি লেগেছিল, তোমাকে শুট করা হয়েছিল। মনে পড়ছে? শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, মনে পড়ছে কি? আচ্ছা আচ্ছা, তুমি কিন্তু বিবাহিতা, তুমি কিন্তু বিবাহিতা। তোমার নিশ্চয়ই একটা স্বামী আছে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ফ্যামিলিতে আরো কেউ, ননদ, যা, কাকা কাকিমা, তোমার যেরকম যেরকম সাধারণ একটা মানুষের হয়, তোমারও নিশ্চয়ই আছে। হ্যাঁ বলো না, তোমারও নিশ্চয়ই একটা সংসার আছে। আচ্ছা না, মনে পড়ছে? কিছু কি মনে পড়ছে? বলো না আমাকে। আমি চেষ্টা করবো খুঁজে দেবার সবাইকে। তুমি আমাকে বলো একটু কিছু কি মনে পড়ছে তোমার? দেখো তোমাকে যেদিনকে আমি খুঁজে পাই, সেদিন তোমার পরনে যে শাড়িটা ছিল সেটা বেশ দামি একটা শাড়ি ছিল, কিন্তু তার মানে খুব গরিব বাড়ির বউ কিন্তু তুমি নও। বুঝতে পারছো? শুনতে পাচ্ছ আমি কি বলছি? বুঝতে কি পারছো তুমি? তোমাকে MM সরণিতে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছিল, তোমাকে শুট করা হয়েছিল, তোমাকে গুলি করা হয়েছিল, সেখান থেকে আমি তোমাকে তুলে নিয়ে আসি। তোমাকে কিচ্ছু মনে পড়ছে না? কিচ্ছু মনে পড়ছে না? একটু মনে করার চেষ্টা তো অন্তত করো, একটু মনে করার চেষ্টা করো। তোমাকে শুট করা হয়েছিল, গুলি করা হয়েছিল তোমার পিঠে। কে করেছিল বলো আমাকে। হ্যাঁ, কে করেছিল বলো? মনে করো, মনে করার চেষ্টা করো। মনে পড়ছে? কি মনে পড়ছে বলো আমাকে, কি মনে পড়ছে? গুলি, ব্যথা, মরে যাব না? মরে যাবে না তুমি? কেন মরে যাবে? আমাকে মেরে ফেলবে ওরা। কে মেরে ফেলবে? ওরা মেরে ফেলবে আমাকে। কারা মেরে ফেলবে? ওরা মেরে ফেলবে
আমাকে বলো কেন মারবে আমাকে? তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ওরা মেরে ফেলবে আমাকে। আরে কি হলো বলো তো? মেয়েটা কোনো একটা কারণের জন্য খুব ভয় পেয়ে আছে। এমন কিছু তো আছে যেটার জন্য মেয়েটা খুব ভয় পাচ্ছে। সেটাই তো স্বাভাবিক। আপনি বললেন না যে ওকে গুলি করা হয়েছে? হ্যাঁ, গুলি করা হলো মেয়েটাকে। মাঝ রাস্তায় শুট করে ফেলে রাখা হয়েছিল। কে এই মেয়েটা? কোন বাড়ির মেয়ে? কোন বাড়ির বউ? জানতে হবে আমাকে। রেহান, নে বাবা, খাবারটা খেয়ে নে। সারাদিন নাও নেই খাওয়া নেই, কি করছিস কি তুই? এইভাবে জীবন চলবে না বাবা, উল্টে শরীরটা খারাপ হয়ে যাবে। নে খাবারটা খেয়ে নে। আমি খাবো না, আমার খেতে নেই মা। দাঁড়াও রেহান, বসো বসো। চলো খেয়ে নাও, খাও। এভাবে না খাওয়া দাওয়া করে থেকো না। যে গেছে সে গেছে, সে তো আর ফিরবে না। কি করে বুঝলেন ও আর ফিরবে না? আপনি জানেন ও কোথায় আছে, ওর কি হয়েছে, ওকে কেউ মেরেছে কিনা? কি হলো, কথা বলছেন না কেন? বলুন, চুপ করে আছেন কেন? কি হলো বলুন। আমি আপনাকে একটা কথা বলছি, রাজেশ্বর চ্যাটার্জি, আমি আপনাকে কথা বলছি। আপনি আমার বাবা। প্রায় সঞ্জুদা আমাকে বলে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরম তপ, প্রীতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। কিন্তু আমি আপনার মধ্যে কোনো কৃতিত্ব খুঁজে পাইনি। একটা সদ্য বিবাহিত ছেলে তার স্ত্রীকে মিস করছে, পাগলের মতো খুঁজছে। থানা থেকে রাস্তাঘাট, হসপিটাল, সব জায়গায় পাগলের মতো খুঁজছে। কই, আপনি তো একবার থানায় যাননি? আপনি তো একবার আমার পিঠে হাত রেখে বলেননি যে আপনি আমার পাশে আছেন? চল বাপ বেটা মেলে খুঁজি। বলুন না, যদি আমি আপনার সন্তান হয়ে থাকি তাহলে আমার ভালোবাসার প্রতি আপনার কোনো রকম ফিল থাকবে না? কি হলো বলুন, আপনার একবারও মনে হবে না আপনার সন্তান কতটা একা ফিল করে? সারা বাড়ি ভর্তি লোক, বাবা মা ভাই বোন জেঠু সবাই আছে, কিন্তু স্টিল আমি একা, ভীষণ নিঃসঙ্গ ফিল করছি বাবা। আপনারা সবাই মিলে আমাকে একা করে দিয়েছেন, নিঃসঙ্গ করে দিয়েছেন। নিঃসঙ্গ? সমস্ত দায় তুমি এখন আমার উপরে দিচ্ছ? কই, তুমিও তো কখনো আমাকে ড্যাডি বলে কাছে টেনে নাওনি, কোনোদিন আমার কাছে আসোনি, কোনোদিন না। উল্টো তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলে মিউজিক নিয়ে নিজের ক্যারিয়ারটা তৈরি করবে বলে। তারপর ফিরে এলে সঙ্গে একজন মহিলাকে নিয়ে, যে মহিলা আমাদের সঙ্গে যায় না, আমাদের পরিবারের সঙ্গে যায় না। ঠিক যেমন তেল আর জল মিশ খায় না, তেল আর জল যতই তুমি মিশ খাও দেখবে তেলটা উপরে ভেসে রয়েছে। আর এখানেও এক্স্যাক্টলি সেটা হয়েছে। একটা রিক্সাওয়ালার মেয়ে আমাদের এই পরিবারের জন্য অনুপযুক্ত ছিল, তাই বুঝে ওকে মেরে ফেলা হলো, ওকে গুম করে দেওয়া হলো। কি হলো বলুন, কি হলো বলুন? চুপ করে আছেন কেন? উত্তর দিন, উত্তর দিন। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না। আমি তোমাকে বলছি খাবারটা তুমি খেয়ে নাও, খেয়ে নাও।
আমি খাবো না, আমি খাবো না। চ্যাটার্জি গ্রুপের কর্ণধার মিস্টার রাজেশ্বর চ্যাটার্জি, বলুন বলুন যোগমায়া কোথায়? বললাম তো আমি জানি না। আপনি জানেন না? আমি জানি না। আপনি জানেন? বললাম তো আমি জানি না। আপনি জানেন? ঠিক আছে, এই নিন ফোনটা, নিন নিন। কি হলো? তুমি আমার ফোন নিচ্ছ কেন? নিন, ডায়াল করুন। করুন। কাকে? গায়ত্রী রায়কে ডায়াল করুন, স্পিকারে দিন, আমি শুনবো। রেহান, রেহান তুমি পাগলামি করছো। না, আমি পাগলামো করছি না। আপনি গায়ত্রী রায়কে ডায়াল করুন, নিন, কথা বলুন, কথা বলুন। কি করছিস কি তুই রেহান? তুই ড্যাডির সাথে এইভাবে কথা বলছিস? ছি রেহান, ছি। তুই ড্যাডিকে সন্দেহ করছিস? এভাবে বাবা ছেলের সম্পর্ক নষ্ট করিস না। ওর সম্পর্কের কদর কবে করলো? ওর কাছে সম্পর্ক মানে তো শুধু যোগমায়া। হ্যাঁ, তাই বুঝি, তাই বুঝি। এই পরিবারে যদি কেউ আমাকে ভালোবেসে থাকে, দ্যাট ইজ যোগমায়া চ্যাটার্জি, আর কেউ না। আমার বাবা মা ছোটবেলা থেকে কে আমাকে সময় দিয়েছে? দেয়নি। আর যাকে আমি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, তাকেও কেড়ে নিয়েছে। নিন, আপনি ফোনটা করুন, ফোনটা করুন। আপনি সৎ সাহস থাকলে ফোনটা করুন, করুন। মিস্টার রাজেশ্বর চ্যাটার্জি, ফোনটা করুন, কেন করুন। আমি জানি, আমি জানি আপনি পারবেন না, কারণ আপনি জানেন, আপনি জানেন আপনি অপরাধী। আর একটা কথা বলে রাখলাম, আজ থেকে ভুলে যান যে আমি আপনার ছেলে আর আপনি আমার বাবা। যে যোগমায়াকে খুন করার চেষ্টা করেছে, গুম করেছে, তাকে আমি ছাড়বো না বলে রাখলাম। সে যেই হোক, গায়ত্রী রায় হোক, কিংবা বিশ্বেশ্বর চ্যাটার্জি হোক, কিংবা সর্বেশ্বর চ্যাটার্জি হোক, কিংবা আপনি রাজেশ্বর চ্যাটার্জি হোক, টেনে হিঁচড়ে কোর্টে নিয়ে যাব। আর ভুলে যান যে আমি আপনার সন্তান, যে আমি আপনার সন্তান, যে আমি আপনার সন্তান।